মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছে এত বেশি, তাকে সকল নবীদের নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবী হয় উম্মতের, নবী হয় কার? কথা কেন? নবী হয় কার? উম্মতের নবী হয়। আল্লাহ কোথাও একটা অঞ্চলের নবী বানিয়ে দিয়েছেন, অঞ্চলের সব লোক ওই নবীর প্রতি ঈমান আনবে। কোথাও তার ভাইদের জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, ওই ভাইয়েরাই নবীর প্রতি ঈমান আনবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোনো কম বা জাতির নবী হয়ে শেষ নন, তিনি হচ্ছেন পৃথিবীতে যত নবী আগমন করেছে সকল নবীদের নবী, সব নবীর নবী। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীর নবী। কোথায় পেলাম? সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 81 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 3 নম্বর আয়াত, সূরার 81 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনাচ্ছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। আলমে আরাত আমি সকল নবী থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তোমাদেরকে আমি নবুয়ত দেব, শর্ত হচ্ছে দুইটা। কয়টা? লা তুমিনুন্না বিহি, তোমরা সবাই, একজন রাসূল আসবে, সুম্মা জাআকুম রাসূল, একজন রাসূল আসবে, ওই রাসূল আসার পরে লা তুমিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনা লাগবে, সে যে আল্লাহর নবী এই বিষয়ে তোমরা ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ কি করতেছেন? অঙ্গীকার নিচ্ছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কি বলছি আমি? মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, আর উম্মত থেকে না। উম্মত তো ভালো, কাদের থেকে? নবীদের থেকে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব। তবে শুনে রাখো, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে একজন রাসূল আসবেন। কয়জন রাসূল? একজন রাসূল আসবেন। শোনো, মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। আমার ওই রাসূল যদি এসে যায়, তাহলে তোমরা সবাই তার প্রতি, এক নাম্বার কাজ হলো তার প্রতি ঈমান আনবা। কি আনবা? তাহলে কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, এ দিয়ে বোঝা যাচ্ছে সব নবীরা ঈমান আনতে হবে। কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীরা ঈমান আনতে হবে, নবীরা। ওয়ালা তানসুরুন্নাহু, এবং সে যে মিশন নিয়ে তোমাদের মাঝে আসবে, ওই মিশন বাস্তবায়নের কাজ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে আসবে, ওই জীবন ব্যবস্থা যেন গালেব হয়ে যায়, ওই জীবন ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জন্য কাজ করতে হবে। এটা আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন কাদের থেকে? নবীদের থেকে। ওর কথা কয় না? নবীদের থেকে। বলেন, নবীদের থেকে যদি অঙ্গীকার আল্লাহ নিয়ে থাকেন, তাহলে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলাম, উম্মত হয়ে আসলাম, কি বলেন, আমরা তার প্রতি ঈমান আনতে হবে না? তার যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, এই জীবন ব্যবস্থা বাস্তবায়নের কাজ করা লাগবে না? তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করবেন, ঈমানও আনবেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, যার নাম ইসলাম, ইসলাম বাদ দিয়া আর বাকি আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, অন্য সব জীবন ব্যবস্থা বাস্তবায়নের কাজ করবেন। কি বলেন? আপনার ঈমানের সাথে এই কাজের সাথে কি মিল আছে না গোলমাল আছে? কথা বুঝেন কিনা? মিল আছে না গোলমাল আছে? তো আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? যেখানে নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিচ্ছেন, শোনো, আমি তোমাদেরকে কিতাব দিতাম না, আমি তোমাদেরকে নবুয়ত দিতাম না, তবে হ্যাঁ দিয়েছি এই কারণে যে আমার নবী আসতে তোমরা তার প্রতি কি করবে? ঈমান আনবে, তার কাজে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তখন তারা কি বলেছিল? ক্বালু আকরারনা, তারা বলছিল হ্যাঁ অবশ্যই আমরা করব, অবশ্যই আমরা করব। ক্বালা ফাশহাদ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, হে নবীরা, আমি আল্লাহর সাথে কি ওয়াদা করেছো এই বিষয়ে তোমরা নিজেরা নিজেদের সাক্ষী থাকবে। দেখছেন, আল্লাহ কথা বলে শেষ করে না, তোমরা নিজেরা নিজেদের কথা কি করবে? আমি আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছি, এই জন্য তোমরা নিজেরা নিজেদের কথা সাক্ষী থাকবে। প্রিয় ভাই সব,
4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, তাকে তিনি খাতিমুন নাবিয়্যিন বানিয়েছেন, নবীদের মধ্যে শেষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মর্যাদা দিয়েছেন এভাবে, তিনি তাকে শেষ নবী বানিয়েছেন, তারপরে আর পৃথিবীতে কোনো নবী আসার সম্ভাবনা নাই। 5 নম্বরে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, অন্য নবীর থেকে সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে যত নবী পাঠিয়েছিলেন, নবীর সাথে আর কওমের সাথে সম্পর্ক ছিল ভাই ভাই। কি ছিল? কথা কন না, কি ছিল? ভাই ভাই সম্পর্ক ছিল নবীর সাথে, আর তার জাতির সাথে সম্পর্ক ছিল ভাই ভাইয়ের মতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হচ্ছে বাপ ছেলের মতো। সুবহানাল্লাহ। কার মতো? কথা কন না, ভাই ভাই মর্যাদা বেশি না বাপ ছেলে মর্যাদা বেশি? বাপ ছেলে। কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে শোনাচ্ছেন, আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত স্ত্রী আছে, সব স্ত্রী হচ্ছে তোমাদের মা। সুবহানাল্লাহ। কার মা? কথা কয় না, কার মা? আমাদের মা। মুসলিম উম্মার মা হচ্ছেন আল্লাহ রাসূলের স্ত্রীরা। কি বলেন? মাকে কি বিয়ে করা যায়? মাকে বিয়ে করা যায়? উম্মাতুল মুমিনিনকে বিশ্বনবীর তিরোধানের পর, ইন্তেকালের পর উম্মতরা আর বিয়ে করতে পারবে না। তার কারণ হচ্ছে কি? সবাই মা। এরা যদি মা হয়, তা মার স্বামী কি হয়? কথা কয় না, মার স্বামী কি হয়? বাপ হয়। এটা ভিন্ন ভিন্ন মর্যাদা, সব নবীর চাইতে এই মর্যাদা ভিন্ন। অনেক